দেখো কোষে দেখি 3.1-এর প্রথম অঙ্ক কি বলছে, একটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন 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 ব্যাসার্ধ পিএ কিউ বৃত্তাংশে অবস্থিত তা লিখি। এটা খুবই সহজ। এই ছবিতে দেখো ও এ, ও পি, ও বি, ও কিউ আর ও সি, এগুলো সবগুলোই ব্যাসার্ধ, আর পি কিউটা কিন্তু জ্যা লিখে দিয়েছি। আচ্ছা, এবার 2-এর দাগের কোশ্চেনটা কি বলছে, একটি বৃত্তে ড্যাশ সংখ্যক বিন্দু রয়েছে, অসংখ্য। 2 বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। 3 বৃত্তের জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশে বিভক্ত করে, বৃত্তাংশে বিভক্ত করে, মানে কোনো একটা জ্যা তাহলে বৃত্তের এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে দুটি অংশে বিভক্ত করে, বা এই যে এইগুলোকে বৃত্তাংশ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী হয়, কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, যে কোনো ব্যাসই সবসময় কেন্দ্র দিয়ে তাকে যেতে হবে। ঠিক আছে, তবেই সেটা ব্যাস, না হলে সেটা ব্যাস হবে না, নর্মাল জ্যা হবে। আচ্ছা, তারপরে কি বলছে, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। দেখো, দুটি বৃত্তাংশ যদি সমান হয়, মানে ধরো বৃত্তাংশ মানে কি, বৃত্ত জ্যা দিয়ে কাটলে যে বৃত্তাংশটা হয়, তাহলে এই যদি দুটো বৃত্তাংশ হয়, এই একটা বৃত্তাংশ আর এই বৃত্তাংশের জন্য যে জ্যাটা তৈরি হবে, সাপোজ এটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, তাহলে সেরকম আর একটা বৃত্ত, ওই বৃত্ততেই যদি আবার 5 সেমি দিয়ে কোথাও একটা কাটি, 5 সেমি ব্যাসার্ধ, তাহলে এই যে বৃত্তাংশটা হবে এটার দৈর্ঘ্য কিন্তু সেম। দুটি একটা বৃত্তে আমি বল 5 সেমি একটা লাঠি দিয়ে কাটছি, তাহলে যে বৃত্তচাপ তৈরি হবে 5 সেমি লাঠি দিয়ে তুমি যেখানেই কাটো বৃত্তটাকে, সেখানেও কিন্তু আমাদের একই পরিমাণ বৃত্তচাপ তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী অঙ্কটা কি বলছে, ওই জন্য এখানে সমান বলছি, দুটি বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। পরেরটা কি বলছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা কি, দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, মানে এইটাকে বলা হয় বৃত্তকলা। এই যে জায়গাটা, এটাকে বলা হয় বৃত্তকলা, আর এটাকে বলা হয় বৃত্তাংশ। ক্লিয়ার হলো? তাহলে বৃত্তকলা কি কি দিয়ে তৈরি, এটা দুটো ব্যাসার্ধ এবং ওই দুটো ব্যাসার্ধ যে জ্যায়ের মধ্যবর্তী, মানে একটা বৃত্তচাপ এবং ওই বৃত্তচাপের দুদিকে দুটো ব্যাসার্ধ দিয়ে বৃত্তকলা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে দুটি ব্যাসার্ধ প্রয়োজন হয় এবং বৃত্তচাপ দিয়ে সীমাবদ্ধ অঞ্চলকে বৃত্তকলা বলা হয়। আচ্ছা, 7-এরটা কি বলছে, বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড়। বৃত্তের বাইরে কোনো বিন্দু কেন্দ্রের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের অপেক্ষা বড়, মানে ধরো এইটা বলছে এই হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে আমি এটাকে ব্যাসার্ধ বলবো। ঠিক আছে। আচ্ছা, যদি বৃত্তের বাইরে কোনো বিন্দু থাকে এইখানে, তাহলে তাকে যদি আমি কানেক্ট করি, তাহলে এটা ব্যাসার্ধের চেয়ে বড়, কারণ এই লেন্থটা এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা তার থেকে আরও বাইরে হচ্ছে, তাহলে যে কোনো বিন্দু ব্যাসার্ধ পেরিয়ে তাকে ছুঁতে হয়, তাই তো? তাহলে ব্যাসার্ধের চেয়ে বড় হয় এটা। আচ্ছা, 3-এর দাগে কি বলছে, 3-এর দাগে বলছে স্কেল পেন্সিলের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। আচ্ছা দেখো, এখানে ও হচ্ছে কেন্দ্র, জ্যা হচ্ছে XY, এটা জ্যা। আচ্ছা, ব্যাস AB, এটাই বৃহত্তম জ্যা। আচ্ছা, ব্যাসার্ধ OP বা OA বা OB, এই তিনটাই কিন্তু ব্যাসার্ধ। আচ্ছা, উপচাপ MN, উপচাপ মানে যে চাপটা ছোট হবে। ঠিক আছে, এটা উপচাপ, মানে কোনো একটা বৃত্তকে যদি আমি কেটে দিই, ধর এই দুটো জায়গায় কেটেছি, তাহলে একটা ছোট বৃত্তচাপ তৈরি হচ্ছে, একটা বড় বৃত্তচাপ তৈরি হচ্ছে। ছোটটাকে বলা হয় MN, এই হচ্ছে এটা ছোট দেখা যাচ্ছে, এটাকে উপচাপ বলা হয়। আর বড় যেটা, এটাকে বলা হয় অধিচাপ। দেখো, এটার নামটা তাহলে আর MN বললে তো হবে না, এটাকেও MN বলতে পারি, কিন্তু যেহেতু এটা MN বলে দিয়েছি, এটাকে MN বললে হবে না, এটাকে ওই জন্য বলছে MABN, মানে এইভাবে ঘুরছে। বা এরকমও বলা যেতে পারতো NBPYXAM, এরকমও বলা যেত। তো সেটা অধিচাপ, বড় হলে অধিচাপ। ক্লিয়ার? আচ্ছা, এবারে 4-এর দাগে চলে আসি। 4-এর দাগে কি বলছে, প্রথমটা, একটি বৃত্ত একটি সমতলিক চিত্র, অবশ্যই একই সমতলে আঁকা যায়, মানে সমতলিক চিত্র। বৃত্তাংশ একটি সমতলিক চিত্র, অবশ্যই বৃত্তাংশও তো একটা প্লেন অফ দ্য পেপার, সমতলে আঁকা যায়। বৃত্তকলা একটি সমতলিক চিত্র, অবশ্যই বৃত্তকলা মানে কি, এই যে জায়গাটা, এটা বৃত্তকলা, অবশ্যই সত্য। জ্যা একটি সরলরেখা, অবশ্যই। চাপ একটি সরলরেখা, মিথ্যা। কেন?
না, বৃত্তচাপ মানে কি এইটা, এই যে বক্ররেখা হয়, এটা সরল রেখা নয়, ঠিক আছে? বৃত্তকে কাটলে বৃত্তের ওপরে যেটা তৈরি হচ্ছে বৃত্তচাপ, এটা কিন্তু বক্ররেখা হবে, সরল রেখা নয়। এটা বক্ররেখা হলে সত্যি হতো। ক্লিয়ার? আচ্ছা, 6 কি বলছে? 6 বলছে একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। মিথ্যা। কেন? সসীম সংখ্যক অসীম হতে পারে। একটি বৃত্তের যে জ্যায়ের সংখ্যা, ঠিক আছে, একই দৈর্ঘ্যের অসীম হতে পারে। যেমন ধরো এই বৃত্ত, আমি 5 সেমি ব্যাসার্ধের 5 সেমি দৈর্ঘ্যের জ্যা আঁকছি। 5 সেমি, এরকম করতে পারি 5 সেমি, এরকম করতে পারি 5 সেমি, 5 সেমি, মানে 5 সেমি দিয়ে বিভিন্ন জায়গায় কাটতে পারি তো, ঠিক আছে? অসংখ্য হতে পারে, তাই মিথ্যা। আচ্ছা, একটি নির্দিষ্ট বৃত্তকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব? এটাও মিথ্যা। কেন? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত কেন, অসংখ্য বৃত্ত আঁকা যেতে পারে। সমকেন্দ্রিক বৃত্ত যেগুলো আমরা করি, অসংখ্য আঁকা যেতে পারে, তাহলে এটা মিথ্যা। দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, সত্য। সর্বসম বৃত্ত মানে যাদের ব্যাসার্ধ সেম হতে হয়, তো তাদের ব্যাসার্ধ সমান, মানে একই রকম, দুটো বৃত্ত একই রকম, পরিধি সেম, তাদের ব্যাসার্ধ সেম হতে হবে, তাহলে সত্য। ক্লিয়ার হলো আশা করি। কোষে দেখি 3.1 এর সমস্ত অঙ্ক ক্লিয়ার হলো আশা করি।